আমরা সেই জায়গায় পেয়েছি তোমার এই জালিম উম্মতদের বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। বলেন আমার আল্লাহ সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা। আমি আল্লাহ শেষ জামানার উম্মতদেরকে মধ্যমপন্থী উম্মত করে বানাইছি। আমাদের কথা বলেছেন আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে প্রেরণ করেছে। কি পন্থী? মধ্যমপন্থী উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা'a আলান নাস। আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী উম্মত করেছে। পূর্ববর্তী জমানার যত নবী ছিল, নবীর উম্মত ছিল, তাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমরা দেব তাদের বিরুদ্ধে সাক্ষী অথবা তাদের পক্ষে সাক্ষী। আর আমাদের পক্ষে যিনি সাক্ষী দেবে তারা হচ্ছে নবী রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমাদের পক্ষে সাক্ষী দেবে আমার রাসূল। কে সাক্ষী দেবে? আমার রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন ইয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার আল্লাহ বলেন ওয়াক্বালার রাসূল, আমার রাসূল ডাক দিয়ে বলবেন আল্লাহ ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, এরা হচ্ছে আমার কওম। আমাদেরকে দেখিয়ে দিয়ে বলবে আয় আল্লাহ এরা হচ্ছে আমার কওম। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, আমি রাসূল আপনার কোরআনে কারীম থেকে বর্ণনা দিয়েছিলাম। আমার শেষ জামানার উম্মতেরা বর্ণনা দিয়েছে, আলেম ওলামা কোরআন হাদিসের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিল, কিন্তু এই জাতি মানে নাই। এরা ঘাড় বাঁকা করে চলাফেরা করেছে। আজকে এদের বিপক্ষে আমি রাসূল আপনার দরবারে মামলা দিলাম। কি অবস্থা হবে? মামলা দিলে তো ভালো লাগে আমাদের। কেমন লাগে? দুনিয়ার জেলখানায় গেলে মাইরের অভাব থাকে না, কিন্তু আল্লাহর জেলখানায় যদি যাই এমন মাইর মারবে যেই মাইরের বর্ণনা নাই। দুনিয়ার মাইরের বর্ণনা করা যায়। আমারে 10 দিন রিমান্ডে নিয়েছে, 7 দিন, 3 দিন, 5 দিন, 1 দিন রিমান্ডে নেয়। কিন্তু আল্লাহর আদালতে যদি কারো মামলা হয়ে যায়, এই মামলা খারিজের কোনো প্রয়োজন আর হবে না। এই মামলা খারিজ করার মতো আর কেউ সেখানে থাকবে না। দুনিয়ার জমিনে আপনি জেলখানায় গেলে আপনার মামলা খারিজের জন্য আবেদন করা যায়, যায় কি যায় না? এই দিকে আপনার মামলা খারিজ হচ্ছে না, আপনি ঢাকা হাইকোর্টে আপিল করেন, আপনার মামলা খারিজ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর এমন আদালত, ওই আদালতে কারো যদি মামলা হয়ে যায়, ওই মামলা খারিজের সুযোগ আর থাকবে না। সে মামলার মাইর কত হবে? আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে 70 গজ শিকল লাগিয়ে